হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমঃ শিবায়। 15ই ফেব্রুয়ারি এবং 16ই ফেব্রুয়ারি রবিবার এবং সোমবার বিশেষ করে আপনারা ভুলেও খাবেন না মহাশিবরাত্রির দিন এই বিশেষ করে এই 3টি সবজি। রোগের জ্বালা যন্ত্রণায় চরম অশান্তি, আর্থিক কষ্ট এবং সংসারের দুর্ভাগ্য আসবেই। মহাশিবরাত্রি, যার অর্থ হলো শিবের মহান রাত্রি। পুরাণে বলা হয়েছে দেবী পার্বতীর সঙ্গে এই দিন দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়েছিল এবং এই দিন থেকেই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল। যারা এই পবিত্র রাতে উপবাস করেন এবং ভগবান শিবের নাম জপ করেন তাদের জীবনে সুখ ও সৌভাগ্য আসে। এই দিন ভক্তি মনে ভগবান শিবের পূজা অর্চনা করলে বাবা ভোলেনাথের আশীর্বাদে সমস্ত ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয়। মহাদেব সন্তুষ্ট থাকলে গ্রহদোষ, বাস্তুদোষ এবং সমস্ত জীবনের বাধা বিপত্তি কেটে যায়। সনাতন হিন্দু ধর্মে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালিত হয়। শিব চতুর্দশীর মাহাত্ম্য বলে শেষ করার নয়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, তেমনি পুরাণে বলা হয়েছে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হলো শিব চতুর্দশী ব্রত। মহাশিবরাত্রির ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। প্রয়াগরাজে মহাকুম্ভে স্নানের অন্যতম দিন হলো এই শিবরাত্রির দিন। বহু বছর পর মহাকুম্ভের পূর্ণতিথির মাঝে পড়েছে এই শিবরাত্রি। সেই দিক থেকে এইবারের শিবরাত্রি তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য ও গুরুত্ব রয়েছে। আর অন্যদিকে জ্যোতিষ শাস্ত্র মতে গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য শিবরাত্রির দিনটিও বিশেষ উল্লেখযোগ্য। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করি। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে হর হর মহাদেব অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন প্রবেশ করা যাক আজকের মূল ভিডিওতে। শিবরাত্রির দিন কোন কোন 3টি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের ব্যক্তিদের লেগে থাকবে নানান রোগব্যাধি, জলের মতো টাকা খরচ হয়ে যাবে, বাড়তি খরচা বৃদ্ধি পাবে, ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি, কলহ। আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে, কাজে কর্মে বাধা সৃষ্টি হবে এবং সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য, বিপর্যয়। আপনি শিবরাত্রির ব্রত করুন অথবা না করুন, অবশ্যই এই দিনে শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে অবশ্যই চলবেন। তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো অবশ্যই আসুন আমরা জেনে নিই মহাশিবরাত্রির দিনে স্নান ও দানের এবং মহাদেবের পূজার শুভ মুহূর্ত সম্পূর্ণ সময়সূচি বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। মহাশিবরাত্রিতে রাতভর শিব পূজার এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তবে 4 প্রহরে ভাগ করে বাবা ভোলানাথের আরাধনা করা হয় এবং শিবলিঙ্গে জল বা অভিষেক করা হয়। সেই অনুযায়ী আমরা জেনে নেব বিশেষ করে আগে এই 4 প্রহরের সময়সূচি। প্রথম প্রহর রয়েছে 2026-এ বিকাল 5:48 থেকে শুরু করে রাত্রি 9:06 পর্যন্ত শুরু হচ্ছে প্রথম প্রহরের পূজা অর্চনা, অর্থাৎ এই 15ই ফেব্রুয়ারি রবিবার দিন। আর দ্বিতীয় প্রহরের পূজা অর্চনা পড়বে মানে শিবের অভিষেক করবেন আপনারা রাত্রি 9:06 থেকে শুরু করে রাত্রি 12:24 পর্যন্ত থাকছে এই শুভ সময়। তৃতীয় প্রহর পর্বে রাত্রি 12:24 থেকে শুরু করে ভোর রাত্রি
3:42 পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পূজা ভোর 3:42 থেকে শুরু করে সকাল 7:07 পর্যন্ত 16 ফেব্রুয়ারি। শিবরাত্রির দিন সকালে স্নান ও পূজার পর ব্রতের সংকল্প করুন আর সন্ধ্যায় পূজার আগে আবার স্নান করুন। 4 প্রহরে শিবের পূজা অর্চনা করুন। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। সারা রাত্রি প্রদীপ জ্বালিয়ে রাখুন এবং চন্দনের তিলক লাগিয়ে শিবের আরাধনা করুন। বেলপাতা, ভাং, ধুতুরা ফল ও মিষ্টি অর্পণ করুন। ওম নমঃ শিবায় এবং ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। আর পরের দিন সূর্যোদয়ের পর ব্রতের পালন সম্পূর্ণ করবেন। মহাশিবরাত্রি ব্রতের তারিখ, সময় এবং পালনের সময়। চতুর্দশী তিথি শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5:04 থেকে আর চতুর্দশী তিথি সমাপ্ত হবে 16 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 5:34। মহাশিবরাত্রির ব্রত পালনের সময় হচ্ছে 16 ফেব্রুয়ারি সকাল 6:33 থেকে শুরু করে বিকাল 3:10 পর্যন্ত থাকছে এই পালনের শুভ সময়সূচি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে মহাশিবরাত্রির ব্রত পালন করতে হবে 15 ফেব্রুয়ারি রবিবার দিন। অমৃত স্নানের শুভ মুহূর্ত হল শিব চতুর্দশী যতক্ষণ থাকবে এই সময়ের মধ্যে স্নান এবং সাধ্যমতো দান করলে অনেক পুণ্য লাভ হয় ব্যক্তির জীবনে। এই সময় গঙ্গা স্নান করে ভগবান শিবের পূজা অর্চনা করলে জীবনের সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করা অবশ্যই উচিত। মহাশিবরাত্রির দিন নিষিদ্ধ সবজিগুলোর মধ্যে প্রথমে যেটির কথা আপনাদেরকে জানাবো আর তা হচ্ছে উচ্ছে বা করলা। এই দিন বাড়িতে কখনোই উচ্ছে বা করলা আপনারা রান্না করবেন না। পরিবারের কোনো ব্যক্তিরাই মহাশিবরাত্রির দিন উচ্ছে বা করলা কোনো তেতো জাতীয় জিনিস আপনারা খাবেন না। এই দিন তেতো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচা করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং শিবরাত্রির দিন আপনি আপনার বাড়িতে কোনো করলা বা উচ্ছে অর্থাৎ তেতো জাতীয় কোনো খাবার আপনারা এই দিন রন্ধন করবেন না এবং মুখেও তুলবেন না। শুভ দিনে কোনো তেতো জাতীয় খাবার গ্রহণ করতে নেই, এতে গ্রহ দোষ পর্যন্ত জীবনে লাগে। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন। দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মাসকলাই। মহাশিবরাত্রির দিন কালো বা সবুজ কলাই এবং এর থেকে তৈরি বিউলির ডাল বা অন্য কোনো খাবার আপনারা খাবেন না। মাসকলাই থেকে ভাঙা বা ধোয়া গোটা কলাইয়ের ডাল তৈরি হয়। এই দুই ধরনের ডাল খাওয়া এড়িয়ে চলুন। এই দিন ঘরে বা বাইরে বিউলির ডাল দিয়ে তৈরি বড়ি বা রসবড়া, কচুরি আপনারা কোনো কিছুই খাবেন না, এড়িয়ে চলুন এই ধরনের খাবার। এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য এই দিন গ্রহণ করবেন না। মহাশিবরাত্রির দিনে শিবের সম্পূর্ণ আপনারা উপবাস ব্রত পালন করুন। পরিবারের সবাই একত্র হয়ে অবশ্যই আপনারা এই দিনে বিশেষ করে শিবের আপনারা মন্ত্র জপ করবেন এবং শিবের ব্রত কথা, শিবরাত্রির ব্রত কথা এই দিনে শ্রবণ করবেন। পরিবারের সবাই একত্রিত হয়ে, যেখানে শিব ও পার্বতী, গণেশ, কার্তিক, লক্ষ্মী এবং সরস্বতী একত্রে রয়েছেন, এতে আপনার পারিবারিক বন্ধন ভালো হবে। পরিবারের সবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে। শিবরাত্রির দিন বাড়িতে শিব প্রতিষ্ঠা করা অত্যন্তই শুভ বলেই মানা হয়। আপনার মনের ইচ্ছা পূরণ করতে এই দিন নিখুঁত বেলপাতা নিয়ে তাতে চন্দন মাখিয়ে শিবকে অর্পণ করুন এবং সারা রাত্রি ধরে শিবের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই দিন ভগবান শিবের পূজা অর্চনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শিবরাত্রি তিথি আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে এই বিশেষ তিথির। এই দিন উপবাস করে যথাবিধি মেনে পূজা অর্চনা করলে গৃহে সুখ ও শান্তি বিরাজ করে। এবারে মহাশিবরাত্রিতে
বিশেষ করে বহু বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে, কারণ এই দিন মহাকুম্ভের অমৃত স্নান অনুষ্ঠিত হবে। তাই এইবারের শিবরাত্রিতে স্নান ও দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিন স্নান ও দান করলে সকল পাপের নাশ হয়। এই দিন গঙ্গা স্নানেও একই ফল পাওয়া যায়, জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে। কাজেই শিবরাত্রি ব্রত পালন করা প্রত্যেকের অবশ্যই উচিত। সনাতন ধর্মের ব্যক্তিদের এই দিন অবশ্যই নিরন্তর ভগবান শিবের নাম জপ, স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করতে হয়। শিবরাত্রি পালনের সময় কলহ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা এবং সম্পূর্ণ আপনারা সহবাস এড়িয়ে চলবেন। আপনারা এই তৃতীয় সবজিটি ভুল করেও খাবেন না শিবরাত্রির দিনে। আর তৃতীয় সবজিটি হচ্ছে বেগুন। বিশেষ করে আপনারা বেগুনের তৈরি কোনো খাবারই এই দিনে খাবেন না। বেগুন ভাজা, বেগুন সিদ্ধ বা বেগুনের তরকারি, বেগুন পোড়া আপনারা এই দিন এড়িয়ে চলুন। এছাড়া মহাশিবরাত্রির দিনে চুল, দাড়ি, নখ কাটা তথা ক্ষৌরকর্ম এড়িয়ে চলুন। মহাদেব শিবকে বলা হয় পশুপতি। আপনারা এই দিনে পশু পাখির সেবা যত্ন বিশেষ করে করবেন। এই দিনে বৃক্ষ কাটবেন না এবং আপনারা বিশেষ করে গরিব, দুঃখী, দুস্থদের সাধ্য মতো সাহায্য করবেন এই বিশেষ দিনে। বিশেষ করে আপনারা বস্ত্র দান করবেন। তো মূলত এটাই ছিল আমাদের আজকের প্রিয় কৃষ্ণ দীপা এই চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।